রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই যে আমরা আল্লাহর ঘর মসজিদের ভিতরে প্রবেশ করছি, এমন একটা শান্তির জায়গা আমরা হয়তো এই দু চোখে তাকায় দেখতে পারি না, তবে আমরা যে ইবাদত গোলামি বন্দেগী দাসত্ব করার জন্য আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলাম, এই মসজিদটার সাইডে চতুর সাইডে হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে জায়গার ভিতরে আমরা প্রবেশ করেছি, শান্তির একটা জায়গা, দামি একটা জায়গা। এই যে সবাই মসজিদের ভিতরে প্রবেশ করতেছে, আস্তে আস্তে ঢুকতেছে কাতারে বসে সুন্দরভাবে, কত সুন্দর দেখা যাইতেছে না? এই লোকগুলোই যদি আমরা আবার বাজারে বসতাম, তাহলে 10 জন 10 রকম কথা হইতো কি হইতো না। কিন্তু ওই লোকগুলো আবার মসজিদের ভিতরে প্রবেশ করার পর শান্তির একটা জায়গা, দামি একটা জায়গা, আদবের একটা জায়গা। এই জন্য আমরা মসজিদের আদব রক্ষা করব। আমি শুরুতেই বললাম আমারও যে মসজিদ একটা শান্তির জায়গা, আদবের সঙ্গে কথা বলতে হবে, জোরে কথা বলা যাবে না। আমরা অনেক সময় দেখি কি, হয়তো যে কোনো বিষয় আলোচনা করতে গিয়ে মসজিদের ভিতরে একজন কথা বলে, এনার কথা নাই দেখতে হয়তো আমরা ভিতর থেকে আরেকজন কথা বলি, ওই পাশ থেকে আরেকজন কথা বলি। তাহলে বাজার আর মসজিদের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? যদি মসজিদের ভিতরে এই অবস্থা হয়, এজন্য আল্লাহ তাআলা আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বর্তমানকে আমাদের আল্লাহ তাআলা বর্তমানকে সুন্দরভাবে আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভবিষ্যৎকে আল্লাহ তাআলা আমাদের জন্য উজ্জ্বল বানায় দেন। সকলে কই আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসলিমগণ, আমার সামনে উপস্থিত আছেন মসজিদের সম্মানিত ব্যক্তিরা, উপস্থিত আছেন আমার সামনে যুবক ভাইরা, উপস্থিত আছেন ছোট ছোট বাচ্চারা। আমরা সকলেই দল মত নির্বিশেষে সে আল্লাহ তাআলার উপরে লাখো কোটি শুকরিয়া আদায় করি। একই কণ্ঠে একই আওয়াজে উচ্চ স্বরে পড়ে আলহামদুলিল্লাহ। আরেকবার একটু জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা সেই রাসূলের উপর সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করব, যেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পৃথিবীর জমিনে ওই নবীর, দামি নবীর, আখির নবীর, শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আবার দুনিয়ার জমিনে আমাদেরকে আগমন করাইছে। সেই রাসূলের উপর আমরা সকলেই সুন্দরভাবে দরুদ শরীফ পাঠ করি। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলিমগণ, আপনারা সকলেই কেমন আছেন? এইটা একটা সম্মানিত মাস। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম রজব মাস একটি দামি মাস। রজব মাসের সাআদুল্লাহর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি বলতে পারবো যে আমাদের রমজান পর্যন্ত হায়াত আছে? না। তবে রাসূল বলতেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। রাসূল বলতেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার হায়াতকে বাড়ায় দিতে পারে। এই যে রমজান মাস পর্যন্ত কেন দোয়া করছেন? কারণ রমজান মাসটা দামি একটি মাস, কোরআন নাযিলের মাস, সম্মানিত মাস, রহমত বরকত নাজাতের মাস, জান্নাত পাওয়ার মাস, গুনাহ মাফের মাস। যারা দোয়া করতেছেন, আজকেও আপনাদের এখানে আসার আগে আমি মাইকে শুনলাম যে এক ব্যক্তি সকালবেলায় 11টায় মারা গিয়েছে। ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে থাকতো যে আল্লাহ আপনি আমার রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দেন, হয়তো তার হায়াত নাই, শেষ হয়ে গেছে। আমরা সকলেই যেহেতু আল্লাহ রাসূল দোয়া করছে, আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের দোয়াটাকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একটু আগেই যে আমরা দরুদ শরীফ পাঠ করলাম কিনা?
যেহেতু এটা রজব মাস, রজব মাসের ভিতরে একটা দামি রাত আছে, শবে মেরাজ। এরপর শাবান মাসে 14 শাবান দিবাগত রাত্রি আছে, শবে বরাত। এবারে আবার রমজান মাসে আছে আপনার শবে কদর। এই যে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এগুলো আমাদের জন্য বোনাস। বলেন না সুবহানাল্লাহ। কারণ এগুলো কিন্তু অন্য নবীর জন্য ছিল না। কারণ শবে কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা হাজার মাসের চেয়েও উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি সকালবেলা গবেষণা করতে গিয়ে এমন একটা জিনিস কোরআন হাদিস থেকে আমি পাইলাম, পাওয়ার পর আমার মনটা অনেক শান্তি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার ওইটা ধারণাও ছিল না যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য, তার বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা এইভাবে তৈরি করতেছেন। তা আবার এক মাখলুকাত দিয়ে আবার অন্য মাখলুকাতের জন্য এত সুন্দরভাবে খাবার তৈরি করতেছেন। আমি যে ভূমিকায় আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের ব্যাখ্যা এবং হাদিস অনুসারে ওই ঘটনাটা মিলে যায়। আমি আপনাদের সামনে এই বিষয়ে আজকে আলোচনা করতে চাইতেছি। এরপরে মেরাজ সম্বন্ধে আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখে আগামী সপ্তাহে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষ নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ওয়াদা দিলাম, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকেই ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। কারণ যেই নবীর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম, পৃথিবী বানাইলাম, আগুন পানি বানাইলাম, জান্নাত জাহান্নাম বানাইলাম। ও দুনিয়ার মানুষ, যেই নবীর খাতিরে, যেই বন্ধুর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও বানাইলাম, তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে পারো, আমি আল্লাহকে ভালোবাসা হইল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কথা দিলাম, ওয়াদা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি মাওলা পাকও তোমাদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র জবানে ভালোবাসি না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বান্দা তোমাদেরকে আমি ভালোবাসি, নগদ নগদ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বরে বান্দা তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোই maaf করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বান্দা তোমার কপালে জান্নাতের সিট নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, এই আয়াতে কারিমার উপর আমরা কি বুঝলাম? ভালোবাসা লাগবে কাকে? রাসূলকে। রাসূল বলেন, আমি শেষ নবী, আনা ফাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা মিন বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা আছে তারাই আমি রাসূলের উত্তরসূরি হবে। ও দুনিয়ার মানুষ, এক সময় আমি নবী পৃথিবীর জমিনে থাকবো না, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব, আমি নবীকে তোমরা পাইবা না। তবে তোমরা হক্কানি আলেমদের দিকে তাকায়া লক্ষ্য করবা, তারা যেভাবে সুন্নতকে তোমাদের সামনে বোঝায়, সুন্নতের উপর আমল করতে বলে। তোমরা দুনিয়ার মানুষ একজন আলেমের দেখা পাওয়ার পর তার সাথে যদি মুসাফা করো, তাকে যদি সালাম দাও, তোমরা স্বয়ং মনে করবা আমি রাসূলের সাথেই তোমরা মুসাফা করতেছো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিগণ আমার, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলো, পৃথিবী বানাইলো, আগুন পানি সব কিছু বানাইলো, এই নবীকে গর্তের পিপিলিকারা চিনলো, গর্তের সাপ চিনলো, হরিণগুলো চিনলো, দুনিয়ার গাছপালা সবাই চিনতে পারলো। কিন্তু সেই নবীর উম্মত হিসাবে আমরা অনেক সময় উম্মতরাই রাসূলকে চিনতে পারি না, ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে যখন উনি হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন, রওনা দেওয়ার পর সামনের ভিতরে একদল কাফের ইহুদি মানুষ তারা ষড়যন্ত্র করল, আজকে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই রাস্তা দিয়ে আসে, আমাদের হাতের ভিতরে খোলা দরজা
তরবারি আছে, এই খোলা তরবারি নিয়ে আমরা সামনে দাঁড়িয়ে থাকব। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি আসতে পারে, উনি নাকি সত্য নবী, ওনার কাছে আমরা নবী প্রমাণ করে নেব। ওনার কাছে এমন একটা জিনিস আমরা দেখতে চাইব যেটা আমার জন্মের পর থেকে, বুদ্ধি হওয়া থেকে জিন্দেগিতে কোনোদিনও দেখি নাই। এরপর আল্লাহ রাসূল হাঁটিয়ে পা পা করে যখন সামনের দিকে চলে গেল, চলে যাওয়ার পর তাকায় দেখলেন অনেকগুলো কাফের ইহুদি রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, সবার হাতের ভিতরে উলঙ্গ তরবারি আছে। রাসূল তাকায়া বললেন, ও ইহুদি চাচারা আমার, তোমরা যে সামনে দাঁড়ায় আছো, তোমরা আমাকে কি কিছু বলবা? ইহুদিরা জবাব দেয়, কাফেররা জবাব দেয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি একজন সত্য নবী, আজকে আমাদেরকে প্রমাণ দিতে হবে, এমন একটা আশ্চর্যজনক ঘটনা আমাদেরকে দেখাইতে হবে যেটা আমরা জিন্দেগিতেও দেখি নাই। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল কি দেখাতে পারবে? আল্লাহ পাকের যদি ক্ষমতা না থাকে, আল্লাহ তাআলা হুকুম দিবেন, সাহায্য করবেন, এরপরে তো আপনার আমার নবী দেখাইতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। এর আগে আপনারা একটু বলেন তো দেখি, আমরা সকলেই মধু কম-বেশি পান করছি কিনা? করেছি সবাই। আসলে মধুটা চিনির চাইতে কম মিষ্টি না বেশি? গুড়ের চাইতে কম মিষ্টি না বেশি? আমার মনে হয় যে মধুটা এত পরিমাণ বেশি মিষ্টি, অন্য জিনিস এত মিষ্টি হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা যে মধু পান করেছি, সব গাছের মধু একই রকম কি মিষ্টি হয়? কম বেশি হয় কি হয় না? তবে মধুটা কিভাবে তৈরি হইল? আল্লাহ তাআলা আপনার আমার জন্য মধুটাকে কি সুন্দরভাবে তৈরি করলো, মৌমাছির মাধ্যমে। যখন রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে নবী, আপনি আমাদেরকে এমন একটা ঘটনা দেখে দেন যে ঘটনাটা আমরা জিন্দেগিতেও দেখি নাই। আল্লাহ রাসূল আসমানের দিকে একটু তাকায়া থাকলেন, হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি একটু সামনের দিকে চলে যাবেন। সামনের দিকে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয়ের মালা পরায়া দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের আদেশ পাওয়ার পর সামনের দিকে যখন রওনা হয়ে গেল, পিছন থেকে কাফেররা ডাক দিয়া বলে, ইহুদিরা ডাক দিয়া বলে, নবী আমার, আপনার কাছে আমরা ঘটনা দেখতে চাইলাম, এমন একটা ঘটনা যেটা আমরা জিন্দেগিতেও দেখি নাই। ও নবী, আপনি কি আমাদের মাঝ থেকে পলায়ন করে চলে যাবেন কিনা? আপনি যদি সামনের দিকে চলে যান, আমরা পেছনে পেছনে আপনার পেছনে পেছনে চলে যাব। আমাদের হাতের ভেতরে খোলা তরবারি আছে, নবী আজকে আপনি পালাইতে পারবেন না। নবী ডাক দিয়া বলে, ইহুদি চাচারা, তোমরা আমার পিছনে পিছনে একটু আসো, আমার মালিক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে সুন্দর একটা ঘটনা দেখে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনের দিকে যখন রওনা দিল, রওনা দেওয়ার পর রাস্তার সাইডে বিশাল বড় একটা ফুলের বাগান দেখা যায়, আর ওই ফুলের বাগানের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার মৌমাছি আছিল। আল্লাহর নবী যখন, আপনার আমার নবী, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি বানাইলো, এই নবীর শরীর থেকে যখন ঘ্রাণ বের হলো, বের হওয়ার পর মৌমাছিরা যখন নাকের ভিতরে ঘ্রাণটা লাগার সঙ্গে সঙ্গে মৌমাছিরা বলল, আল্লাহু আকবার। সমস্ত মৌমাছিরা যখন ওই মধু সংগ্রহ করা বাদ দিয়ে রাস্তার মাঝখানে যখন চলে আসলো, আসার পর কাফেররা তাকায় দেখে, আল্লাহু আকবার, ডান সাইডে মৌমাছি দিয়ে ভরপুর হয়ে গেছে, বাম সাইডে মৌমাছি দিয়ে ভরপুর হয়েছে, সামনে পিছনে উপরে সব জায়গায় মৌমাছি দিয়ে ভরপুর হয়ে গেছে। কাফেরগুলো ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি নাকি সত্য নবী, আপনি আজকে প্রমাণ করে দিবেন এই মৌমাছিগুলো যেন আমাদের শরীরের উপর না বসে, এই মৌমাছিগুলো যদি আজকে আমাদেরকে কামড় দেয়, আমরা একটা কাফেরও রক্ষা পাবো না। এইবার হঠাৎ করে বলতে গিয়ে সমস্ত মৌমাছিগুলো যখন চুপচাপ করে থাকলো, একটা মৌমাছি জবাব দিল, আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনারা ভয় করেন না, আপনাদেরকে আমরা কামড় দিতে আসি নাই,
নবী আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা শুনেছিলাম একজন নবীর খাতিরে নাকি আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে। এক কথায় বলা যায় আমাদের মৌমাছিদেরকে তৈরি করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম, রে আল্লাহ, যার কারণে পৃথিবীর জমিনে আপনি আমাদেরকে পাঠাইছেন, ওই নবীর চেহারা না দেখা পর্যন্ত আল্লাহ আপনি আমাদের মৌমাছিদেরকে মৃত্যু দিয়েন না। বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিরা যখন মানুষের ভাষায় কথা বলে সমস্ত কাফেরগুলো চুপ হয়ে যায়। নবী ডাক দিয়ে বলে, মৌমাছিরা তোমাদের ভাষা কত দূর? তখন মৌমাছিরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো বাসা 10 কিলোমিটার দূরে, কারো বাসা 8 কিলোমিটার দূরে, কারো বাসা 5 কিলোমিটার দূরে। এইভাবে আমরা দুইটা পাকার উপরে ভর করে নবী আপনার উম্মতরা মধু পান করবে। এই মধু তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আল্লাহর হুকুম পাওয়ার পর 10 কিলোমিটার দূর থেকে দুইটা পাকার উপরে ভর করিয়া আমরা এই ফুলের বাগানের উপরে হাজির হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায় দেখতেছেন সমস্ত মৌমাছিগুলো চুপচাপ আছে। মানুষের ভিতরে যেমন নেতা থাকে, মানুষের ভিতরে যেমন নেতা থাকে, চেয়ারম্যান সাহেব কথা বললে সমস্ত মানুষগুলো চুপ করে থাকে, এমপি সাহেব কথা বললে সমস্ত মানুষগুলো চুপচাপ থাকে, মসজিদের ভিতরে খতিব সাহেব আলোচনা করলে সমস্ত মানুষগুলো যেমন চুপচাপ থাকে, আমাদের এই মৌমাছির ভিতরে দল আছে। আমার 1 নম্বর দল, আমার দায়িত্ব হলো রানী, আমি 1 নম্বর দল হিসাবে আমি কথা বলতেছি। সমস্ত মৌমাছিগুলো যে এজন্য চুপচাপ আছে। বলেন না সুবহানাল্লাহ। মৌমাছির ভিতরে 4টা দল। কয়টা দল? 4টা দল। 1 নম্বর দলের নাম রানী, দ্বিতীয় নম্বর দলের নাম ডিউপা, তৃতীয় নম্বর দলের নাম হলো গার্ড, আর চতুর্থ নম্বর হলো শ্রমিক। সবাইকে বোঝানো হয়। তখন মৌমাছিদেরকে জিজ্ঞেস করা হলো, মৌমাছিরা তোমরা মধু এখান থেকে কিভাবে চাকের ভিতরে নিয়ে যাও? তখন মৌমাছিরা জবাব দেয়, হুজুর, আমরা এই ফুল থেকে মিষ্টিটা মুখের ভিতরে নেওয়ার পর আমরা 4 নম্বর দল 3 নম্বর দলের কাছে যখন চলে যাই, ওই গার্ড আমাদেরকে সুন্দরভাবে মৌমাছির মধুটার কোনো সমস্যা আছে কিনা, মিষ্টির ভিতরে কোনো সমস্যা আছে কিনা, ওখান থেকে যদি বাঁচতে পারি, দ্বিতীয় নম্বরে বিরপার কাছে চলে যাও, সেও যদি আমাদেরকে সিগনেচার দিয়ে দেয়, এরপরে আমরা 1 নম্বর রানীর কাছে চলে যাব, সেও যদি অনুমতি দেয়, এরপরে আমরা চাকের ভিতরে বসতে পারবো। আর যদি অনুমতি না দেয়, আমরা চাকের ভিতরেও বসতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মৌমাছিরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 10% মিষ্টি দিয়েছে, কিন্তু মধু তো আমি তাকায় দেখছি আল্লাহর নবী, এই মধু তো চিনির চাইতেও বেশি মিষ্টি, গুড়ের চাইতেও বেশি মিষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন 10% মধু 10% মিষ্টি থেকে 100% মিষ্টি কিভাবে বানায় দিল? মৌমাছিরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কপালটা ধন্য, যেই নবীর কারণে আল্লাহ তাআলা সবকিছু বানাইছে, ওই নবীর সরাসরি আজকে দেখা পাইলাম। নবী গো, আপনি শুনেন, আমাদের যাদের বাসা 10 কিলোমিটার দূরে, 8 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে, আমরা যখন ফুলের উপরে বসে পড়লাম, বসে পড়ার পর ফুল থেকে মধুটা মুখের ভিতরে নিলাম, নেওয়ার পর মিষ্টিটা যখন মুখের ভিতরে আমাদের থাকলো, থাকার পর যখন আমরা দুইটা পাকার উপরে ভর করে ওই মৌমাছির ভিতরে, ওই জায়গার ভিতরে আমরা যেই জায়গার ভিতরে চাক লাগাইছি নবী, ওই জায়গার ভিতরে চলে যাব, যতক্ষণ পর্যন্ত চাকের কাছে যাইতে পারি নাই, যাদের বাসা 10 কিলোমিটার দূরে, যাদের বাসা 8 কিলোমিটার দূরে, এই মধুটা যখন মুখের ভিতরে নেওয়ার পর আমরা কোন নবীর নাম নেই না, আদম নবীর নাম নেই না, ইব্রাহিম নবীর নাম নেই না, সুলাইমান পয়গম্বরের নাম নেই না, ঈসা নবীর নাম নেই না, এমন কি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নামও আমরা নেই না।
যেই নবীর কারণে দুনিয়ার জমিনে আলো বাতাস সব দেখতে পাইলাম, যেই নবীর কারণে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে, এই নবীর নাম নেওয়ার পর, এই নবীর উপরে দরুদ শরীফ পড়ার পর, মুখের ভিতরে মধুটা নেওয়ার পর আমরা বারবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও নবী, এই মধুটা যখন মুখের ভিতরে নেওয়ার পর যেই মৌমাছি যত বেশি দরুদ পড়বে, যেই সাকের মৌমাছিরা যত বেশি দরুদ পড়বে, ওই সাকের মধুগুলো তত বেশি মিষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। আর সব গাছে কি মধু আমরা খাই, সব সাকের মধু কি কম বেশি মিষ্টি হয় কি হয় না? তবে যেই মৌমাছিগুলো বেশি বেশি দরুদ পড়বে, ওই গাছের ভিতরে যেই মৌমাছির শাক লাগছে, ওই শাকের মধুগুলো বেশি মিষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। এই মৌমাছিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হে আমার রব মালিক, এত কষ্ট করিয়া মাত্র দুইটা পাখার উপরে ভর করিয়া, এত পাতলা পাখা, জোরে বাতাস হলে আমাদের পাখাগুলো ভেঙে যায়, আমরা 10 কিলোমিটার দূরে গিয়েছিলাম, ওগো মালিক, তোমার হুকুম পাওয়ার পর, মধুটা নেওয়ার পর কত কষ্ট করিয়া আমরা এই মধু সংগ্রহ করলাম, মধুটা যখন তৈরি হইল, আপনার গোলাম মানুষ তারা ওই গাছের ভিতরে চড়ার পর আমরা সবাই সাইড হয়ে গেলাম, তারা চারটা কেটে মধুগুলো বাসায় নিয়ে গেল, তাদের বাচ্চাদেরকে খাওয়ায় আলহামদুলিল্লাহ, তাদের মাকে খাওয়ায় আলহামদুলিল্লাহ, তাদের বাবাকে খাওয়ায় আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আবদার নাই রব, তবে আপনার হুকুম ইবাদত গোলামি যদি করে আমরা তার কাছে কোনো আবদার করব না। তবে যেই মানুষটা মধু পান করলো, আপনি ফজরে ডাক দিয়েছিলেন, মসজিদে আসে নাই, যোহরে ডাক দিয়েছিলেন, মসজিদে আসে নাই, আসরে ডাক দিয়েছেন, মাগরিবে ডাক দিয়েছেন, ইশায়ে ডাক দিয়েছেন, সপ্তাহে একটা শ্রেষ্ঠত্ব দিন জুমার দিনে আসে নাই, সবে মিরাজেও পাই নাই, সবে বরাতেও পাই নাই, সবে কদরেও পাই নাই, দুই ঈদের রাত্রিতেও পাই নাই, আল্লাহ 40 বছরে একটা দিনও পাই নাই, 60 বছরে একটা দিনও পাই নাই, আল্লাহ বলেন তো দেখি কিয়ামতের ময়দানে আমি মৌমাছি কি সে মধু পান করছে এটাকে ছেড়ে দেব? আপনার যে ইবাদত করেছে তাদের দিকে তাকাও দেখবো না, তাদের জন্য বরং দোয়া করব। আর যেই বান্দা ইবাদত বন্দেগী গোলামি করলো না, আমি কিয়ামতের ময়দানে আমি মৌমাছি তোমার দরবারে তার জন্য দাঁড়ায় যাব, কারণ আমি মধু পান করেছে, এইটা আমি কিয়ামতের ময়দানে তার কাছে আবদার করব। সম্মানিত হাজির, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর নিয়ামত দান করেছে, আমরা সব পাইছি, সবকিছু পাইলাম, পাওয়ার পরে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গোলামি না করে, তাহলে আমরা কিভাবে আমরা আল্লাহর কাছে জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বিশ্ব নবীর আমাদের সুন্নাতগুলো যেগুলো আছে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। পিতামাতার খিদমত করার তৌফিক দান করুন। মুসলমানের ভিতরে মহব্বত তৈরি করে দেন। আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দরভাবে কবুল করুন। সকলে করে আল্লাহুম্মা